দেখো আজকের ছোলার ডাল দিয়ে পুরান পুরি বানাবো। ছোলাটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখছি ডালটাকে। এবারে এই দেখো এখানে নিয়েছি একটু জিরা, একটু গোটা গরম মশলা। এবারে এটাকে আমি সিটি বাজাবো ডালটাকে। একটু 1 ঘন্টা ভিজাই নিয়েছি, তাই ভিজছে, জিনিসটা ভালো হবে। দেখো তেলটা গরম হয়েছে, আমি ফোড়ন দিয়ে দিলাম। হয়েছে, এবারে আমি ডালটাকেও দিয়ে দেবো। দেখো আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করে একটুখানি জল দিয়ে দেবো। তারপর 2-3টা সিটি বাজাবো আমি। এই দেখো ব্যাস এতটাই আমি জল দেব। দেখো পুরনপুরির জন্য আমি আটা নিয়েছি অর্ধেক, ময়দা দিলাম অর্ধেক। এবারে এটাকে আমি মাখবো। দেখো নুন দিয়ে দিচ্ছি, এই যে নুন দিলাম, আর একটু জোয়ান দিয়ে দিলাম, ভালো হবে জিনিসটা, আর কিছু না। দেখো আটাটা এরকম মেখে নিয়েছি, এই যে এরকম মেখে নিয়েছি। এদিকে ডালটা হয়ে গেছে। এবারে ডালটা আমি ঠান্ডা করতে দিলাম, আর এইদিকে আটাটাও মেখে নিয়েছি। এবার একটু ঢেকে রেখে দেবো 10 মিনিট, তারপরে বানাবো আমি। দেখো ঠান্ডা হয়ে গেছে। 2-4টা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এবারে আমি পিষে নেব একদম ভালো করে। দেখো আমার এটা পেশা হয়ে গেছে। এবারে এতে ঢেলে দেব। এই দেখো কি সুন্দর পিষে নিয়েছি। এই দেখো এবারে বানাবো আমি পুরান পুরি। দেখো আমি যখন বয়েল করছি তখন আমি নুন দিই না, এবারে আমি নুনটা দিয়ে দিচ্ছি। এবারে মেখে আমি করব। একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই দেখো এবারে নুনটা মিলাই আমি করে নেব। এই দেখো এদিকে তাওয়া বসাই দিলাম। দেখো এটাকে আমি 10 মিনিট মেখে রাখছি। এই যে এবারে আমি এই আটাটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো আমি এরকম বেলে নিয়েছি। এরপরে এরকম দিয়ে এটাকে মুড়ে তারপর রুটিটা বেলে নেব। দেখো সবগুলি এরকম করে বেলে নিয়েছি, বেশি মোটাও না বেশি পাতলাও না। এই যে দেখো, এই যে এবারে দেখো এখানে বানাচ্ছি। এই যে দেখো এই যে দেখেছো কি সুন্দর ফুলতে আছে। দেখো তোমরাও এরকম বানাই খেয়ে দেখবে। যদি রেসিপিটা ভালো লাগে আমার একটা লাইক দিও, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো দেখো কি সুন্দর হয়েছে, তোমরাও বানাই খেয়ে দেখবে।